নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। দেখতেই পারছো আমাদের পেজ নম্বর কিন্তু 589 এবং 590। খুবই গুরুত্বপূর্ণ বই আছে ভলিউম 2, খুব ইম্পর্টেন্ট বই। এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। তো দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার 16, দেখা যাক কতটা পারি করতে, সেটা দেখার ব্যাপার। একটু কাজে ব্যস্ত আছি, তার জন্য ভাবলাম যে একটু করে দিয়ে যাই, ছেলেমেয়েদের হেল্প করে যাই। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 16 সলভ করেছি রোমান ওয়ানের যে প্রশ্ন বলেছে যে কোনো মূলধন বার্ষিক একই সরল সুদের হারে 1 বছরে 120 টাকা, 2 বছরে 140 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, রোমান 2 এর অঙ্ক। ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটি কী প্রকারের ভেদ? এবং তারপরে 3 দাগের অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কী হবে? tan থিটা মাল্টিপ্লাই tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে cos 2 থিটা প্লাস sin 2 থিটার মান কত? এবং এই সমস্ত অঙ্কগুলো দেখা যাক, আমি সলভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ অঙ্কগুলো খুব সুন্দর করে আমাদের ছাত্র মৃণাল করেছে। অঙ্কটা তোমাদের আমি পড়ে দিয়েছি, আমি আর পড়ছি না। দেখো এখানে কি করেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আসল প্লাস 1 বছরের সুদ সমান 120 টাকা, আসল প্লাস 2 বছরের সুদ সমান 140 টাকা। বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে এখানে মাইনাস, এটাও মাইনাস হবে, এটা মাইনাস হবে। মাইনাস মাইনাস হলে কী হবে? মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাই তো। 1 বছরের সুদ হলো 20 টাকা, ঠিক আছে। 1 বছরের সুদ 20 টাকা, তাহলে আসল কত হবে? আসল হবে 120 থেকে 20 বাদ দিলে কত হবে? 100 টাকা হবে, ঠিক আছে। পরের অঙ্ক, এটা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা কী প্রকার ভেদ? যৌগিক ভেদ, ঠিক আছে। পরের প্রশ্ন, আর এটা তো তোমরা জানো যে অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কী হবে? সূক্ষ্ম কোণ হবে। কী হবে? এর অ্যান্সার হবে সূক্ষ্ম কোণ হবে। পরের অঙ্কটা আমাদের কী বলেছে? পরের অঙ্কটা বলেছে আমাদের রোমান 4 এর অঙ্ক। বলেছে tan থিটা মাল্টিপ্লাই tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হলে cos 2 থিটা প্লাস sin 2 থিটা এর মান কত হবে? বি এর অ্যান্সার হবে, ঠিক আছে, √3 প্লাস 1/2। সমাধানটা কী করে করেছি দেখো। সমাধানটা করা হয়েছে, এই দেখো এখানে খুব সুন্দর করে সমাধান করা হয়েছে যে tan থিটা মাল্টিপ্লাই tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1, tan 2 থিটা সমান 1/tan থিটা মানে cot থিটা, tan 2 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan বোথ সাইড থেকে কেটে গেলে কী থাকবে? 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে থিটা 2 থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি, তাই তো। তো দেখো তাহলে cos 2 থিটা প্লাস sin 2 থিটা, cos 2 থিটা ইন্টু থিটার মান কত বলেছে? থিটার মান বলেছে 30 ডিগ্রি, বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু 30 ডিগ্রির মানটাই দেখো, এখানে কিন্তু মানটা বের করা হয়েছে। 3 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি। তো জাস্ট এবার মানটা এখানে পুট করেছে, থিটার মানটা বসিয়েছে 30 ডিগ্রি, মানে cos 60 ডিগ্রি ইন্টু sin 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কী আছে? 1/2 আছে। sin 60 ডিগ্রি মান কী আছে? √3/2 আছে। লসগু করে কী পাচ্ছি? লসগু করে এটাই পাচ্ছি, 1 প্লাস √3 প্লাস 2, ঠিক আছে। অ্যান্সার ঠিক আছে, ওকে। পরের অঙ্ক 5 দাগের অঙ্ক। একটি ঘনকের ঘনফল x, সমতলের ক্ষেত্রফল y এবং কর্ণ 2 হলে এটা z যত সম্ভব, yz/x এর মান কত হবে? 6√3 হবে। তো দেখো ঘনকের ঘনফল আছে a3, সমতলের ক্ষেত্রফল 6a², কর্ণের দৈর্ঘ্য z সমান a√3। তাহলে yz/x ব্যাস মানগুলো বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে 6√3 বেরিয়েছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট অঙ্ক। এবং আমাদের লাস্ট অঙ্ক রোমান 6 এর অঙ্ক। যদি 13, 11, 16, 11, 13, x, 18, 16, 10 এর রাশিতত্ত্বের সংখ্যাগুলো মান 11 হলে x এর মানও 11 হবে। তো দেখো এই যে রাশিতত্ত্বের সংখ্যাগুলো মান, এখানে যে মানটা থাকবে সেটাই অ্যান্সার হয়। এখানে যদি 15 থাকতো তাহলে 15 হতো, এখানে যদি 13 থাকতো তো এখানে 13 হতো, এখানে যদি 16 থাকতো তো 16 হতো, অর্থাৎ এর অ্যান্সার হবে 11। তো দেখো আপাতত আমার টাইমটা অনেকটা শর্ট আছে, আমাকে বেরোতে হবে, তার জন্য আমি বাকি অঙ্কগুলো সলভ করতে পারলাম না। আমি পরে একসময় করে দেবো, ভয় নেই, খুব শীঘ্রই করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটারা ভালো থেকো।